الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছেন যে খুব অল্প সময় আগে আমাদের প্রতিষ্ঠান মার্কাজুল ফাইজুল কোরআনের কৃতি ছাত্র হাফিজ মুয়াজ মাহমুদ তুরস্কে প্রথম হয়। তখনই আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের এবং দেশবাসীর দোয়া থাকলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সুসংবাদ দিব আরেকটি, এবং আলহামদুলিল্লাহ সেটা বাস্তবে পরিণত হলো। আসলে একটি কথা আছে, সন্তান তার কোনো ভালো মন্দ কিছু হলে সবার আগে মা এটাকে অনুভব করতে পারে। ঠিক তদ্রূপ যে কোনো ছাত্রের সফলতার আগে একজন শিক্ষকের কাছে এটা অনুভূত হয় যে ইনশাআল্লাহ আমার এই ছেলেটি এমন কিছু করতে পারে। তো আমাদের একটি স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ সেটা বাস্তবায়ন হয়। এবং এটা শোনার পরে আসলে এই অনুভূতিগুলো কোনো ভাষা দিয়ে, কোনো শব্দ দিয়ে ব্যক্ত করা আমার পক্ষে সম্ভব না। শুধু এতটুকুই বলি যে তখন মনে হয় 18 কোটি মানুষের মধ্যে আমি একজন। আমার প্রিয় মাতৃভূমির জন্য আমি তো কিছুই করতে পারিনি, তবে আমার সামান্য প্রচেষ্টায়, আমাদের সামান্য প্রচেষ্টায়, আমাদের এই খুদে হাফেজের মাধ্যমে আমি বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে আরেকটু মর্যাদার দিক থেকে এগিয়ে দিতে পারলাম। তখন আল্লাহ পাকের প্রশংসা ছাড়া আর আমাদের কিছু বলার থাকে না। ও এমনি আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রতিভাবান, খুব চঞ্চল প্রকৃতির একটা ছেলে, যা বলে তাই করে। ও কিছুটা ওইরকম ছেলে, তবে বেয়াদব না, বা এমন না যে শিক্ষকদেরকে তাদের কথার মূল্য তার কাছে নেই, এমনটি নয়। তার অভিমান, তার যত আবেদন যা কিছু আছে, এটা মূলত ওর বাবা মার সাথেই বেশি করে। আমার কাছে তখন মনে হয় যেন ও উস্তাদদের প্রতি যে তার সম্মান, ভালোবাসা, এটা প্রকাশ করতে গিয়ে অনেক সময় দেখা যায় তার ইচ্ছার বাহিরের অনেক কাজ সে মাথা পেতে মেনে নেয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে যখন প্রথম হয় তখন অনেকে আমরা একটু টেনশনে পড়ে গেলাম যে ওকে দিয়ে সর্বোচ্চ রেজাল্ট আনা কি সম্ভব কিনা। তখন আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমাদের কাছে মনে হলো যেহেতু চঞ্চল, তবে যথেষ্ট তার প্রতিভা আছে, আমরা চেষ্টা করলে অনেক ভালো কিছু করবে। মেধার দিক থেকে এগিয়ে রাখার মতো যারা বিদেশ থেকে আসছে, একটা আশ্চর্য বিষয় কি বলবো, আজকেই বলছিলাম ছাত্রদেরকে, আমাদের অনেকগুলো অত্যন্ত মেধাবী প্রতিভাবান ছেলে ছিল, যাদের প্রতিভা, যাদের তিলাওয়াত, যাদের কণ্ঠ, ইয়াদ ওদের সবার থেকে ভালো। কিন্তু ওই ছেলেগুলো যে কারণে আগাতে পারেনি এবং এরা এগিয়ে গেল, এটার সব থেকে বড় 2-3টা কারণ। এর মধ্যে একটি কারণ হলো ওরা দেখা গেছে বাসায় গেলে মোবাইল ব্যবহারে আসক্ত, কিন্তু আলহামদুলিল্লাহ যারা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে তারা মোবাইলে আসক্ত না। দ্বিতীয়ত হলো যারা ভালো করেনি তারা কিছু শিক্ষকের কথা শুনেছে, কিছু নিজের মন মতো। কিন্তু এই তাকরিম, সালাহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, ওরা আসলে আমি বলতে গেলে 98% কথা শিক্ষকদেরটা মেনে, কখনো বা পুরোপুরি শিক্ষকদের কথা মেনেই তাদের জীবনযাপন। আমার কাছে মনে হয় যে এই কারণে ওরা মানে মানার দিক থেকে কেউ কারো থেকে কম নয়, কারণটা সবাই তো প্রথম হলো। আর যারা ওইভাবে মানতে পারেনি, অথবা আরেকটা বিষয় হলো বাসায় যাওয়া আসা খুব বেশি, মাদ্রাসার পরিবেশে সুযোগ পেলেই চলে যাওয়া, এই 3টা কারণে আমার কাছে মনে হচ্ছে যে এরা একটু ভিন্ন, যে কারণে আজকে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের মধ্যে একটা যথেষ্ট সুন্দর বন্ডিং আমাদের মাঝে কাজ করে। আমি প্রিন্সিপাল, আমি আমার জায়গায় চেষ্টা করি সামর্থ্যের সবটুকু দিয়ে আমার দায়িত্ব পালন করতে। আমার শিক্ষকরাও ঠিক তেমনই। তো আমার প্রিয় ছোট ভাই আছে আন্তর্জাতিক হাফেজ মাওলানা আব্দুল আল মামুন, ও তার সব কিসের ঈদের দিন, কিসের শুক্রবার, এগুলোর কোনো ভ্রুক্ষেপ নেই।
আমাকে টার্গেটে পৌঁছতে হবে। এবং এই মর্মে শুধু এ নয়, আরও অনেকগুলো শিক্ষক আছে যাদের জীবন মরণ আনন্দ দুঃখ সব কিছুই মাদ্রাসাকে কেন্দ্র করে। আমার কাছে মনে হয় যে এই যে তাদের যে অক্লান্ত পরিশ্রম বললে চলবে না, অস্বাভাবিক পরিশ্রম, যেটা যেটা একজন মানুষের একেবারে সর্বোচ্চ, যেটা এটা আমার মনে হয় এখানের অধিকাংশ ওস্তাদ সেটা দিচ্ছে, স্টাফরা দিচ্ছে। এটাই হলো আমাদের মূল চালিকা শক্তি। এর মাধ্যমেই আমাদের প্রতিষ্ঠান মার্কাজুল ফাইজুল কোরআন আল ইসলামী বারবার বাংলাদেশের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট আনতে সক্ষম হবে। আমাদের মাদ্রাসা আসলে আসলে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সব ছাত্র ধনী ছেলেরা পড়ে না, ধনীও পড়ে গরিবও পড়ে, তবে তাদের খাবার দাবার শিক্ষা বাসস্থান সব কিছুর মধ্যে সবাই এক ক্যাটাগরি পায়। তো যারা তৌফিক আছে তাদের আমাদের 6,000 সামথিং টাকা মাসিক খরচ, যেটা 3 বেলা খাবার, আবাসিক চার্জ, মাসিক বেতন ইত্যাদি সব মিলে 6,000 সামথিং। আর যারা তৌফিক নেই এদেরকেও এই সুবিধাটুকু দেওয়া হয়, যতটুকু তৌফিক আছে সে দেয়। আমাদের কিছু ধর্মপ্রাণ গুণী মানুষ আছেন যাদের কষ্টার্জিত অর্থ তারা আল্লাহকে খুশি করার জন্য এই হাফিজে কোরআনদের ক্ষেত্রে ব্যয় করে থাকেন। এরকম কেউ যদি কোনো টাকা দেয়, আমরা তাদের অর্থটা দিয়ে ওই মেধাবী ছেলেগুলোকে, ওই ভালো ছেলেগুলোকে আমরা লালন পালন করে থাকি।